প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফটোশপ দিয়ে যে সমস্ত ইমেজের ব্যাকগ্রাউন্ডে এরকম উস্কো খুস্কো চুল থাকে এগুলোকে রিমুভ করা একটু কঠিন হয়ে পড়ে। এইগুলো আমরা খুব সহজে কীভাবে করতে পারি অর্থাৎ রিমুভ করতে পারি সে বিষয়টা দেখব। এজন্য আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে আমি মনে করো এইরকম একটি সাইজ নেব, যেটা 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তোমার যে কোনো সাইজে নিতে পারো, তবে রেজুলেশনটা দেখিয়ে 300 এটাও করে নিব। ক্রিয়েট করলে এখানে একটি প্রজেক্ট তৈরি হবে। আমার এই যে একটি নিউ প্রজেক্ট তৈরি হয়ে গেল, যার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা আছে। যাই হোক, আমরা লক পরবর্তীতে খুলব। সেক্ষেত্রে আমি কি করব, এটার মধ্যে একটি ইমেজ নিয়ে নেব। তো এখানে ক্লিক করব ফাইলে, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি আমার ডেস্কটপের ভিতরে অনেকগুলো ইমেজ আছে। তো আমি একটি ওইরকম উস্কো খুস্কো চুলওয়ালা একজন মেয়েকে সিলেক্ট করে নিচ্ছি। মনে করো এই মেয়েটার উস্কো খুস্কো চুল আছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে আমার যা করতে হবে তা হলো, আমি চাইলে এখানে একটি ইমেজ ইউজ করতে পারি অথবা কোনো কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো এই রেক্টেঙ্গেল টুলটাকে ক্লিক করলাম এবং এখানে এই কর্নারে, ঠিক এই কর্নারে ক্লিক করে আমি একবারে এটাকে সিলেক্ট করে ফুল ইমেজের উপরে একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিলাম। তো শেপ তৈরি করার পরে এই কালারটা কোথা থেকে আসলো, এখানে দেখুন উপরে যে কালারটা আছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার এবং নিচে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। তো উপরে আমার ফরগ্রাউন্ড কালার ব্লু আছে বিধায় ব্লু হয়ে গেছে। এখন তুমি কি করবে, এখানে এটাকে তুমি এই শেপ থেকে বের হয়ে যাওয়ার জন্য তুমি এই টুলটা ক্লিক করো, তাহলে এটা কিন্তু শেপ থেকে বেরিয়ে গেল। এখন ডান পাশে লক্ষ্য করো, এখানে ব্যাকগ্রাউন্ডের উপর আমার যে নতুন লেয়ারটা তৈরি হয়েছে রেক্টেঙ্গেল নামে, এই লেয়ারটাকে আমি যদি ড্র্যাগ করে নিচে দিই তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই ইমেজটা দেখা যাবে। তো এটাকে আমি করে নিলাম, মনে করো একটু এটাকে আনলক করে নিলাম, তারপর এই ইমেজটাকে আমি নিচে দিয়ে দিলাম। দেখো তাহলে কিন্তু আমার ইমেজটা দেখা যাচ্ছে। এরপর তুমি ইমেজটাকে সিলেক্ট করে নেবে। অবশ্যই ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে, না তো একটু ঝামেলা হতে পারে, কাজ করবে না। তো আমি ইমেজটাকে কিন্তু উপরে রাখছি এবং ব্যাকগ্রাউন্ডে যে রেক্টেঙ্গেল শেপটা আছে সেটা দেখো এর নিচে। আমি যদি ইমেজটাকে হাইড করে দিই তাহলে দেখো রেক্টেঙ্গেল ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে এবং ইমেজটা উপরে আছে। এখন আমি কি করব, এই যে মেয়ের এই যে আমি একটি ইমেজ নিয়ে এসেছি, তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে রিমুভ করে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে সেট করে দেব। সেক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে। এই উপরে যে অপশন আছে মেনু বার থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট থেকে একটু নিচে নামলে দেখবা সিলেক্ট এবং কি মাস্ক, এটা তুমি কিবোর্ড থেকে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর দিলেও কাজ করবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখবা এখানে ডান পাশে ট্রান্সপারেন্সি আছে একটা অপশন, সেটাকে তুমি যদি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দাও সেক্ষেত্রে কি হবে, এখানে আমার ইমেজটা সিলেক্ট অবস্থায় ছিল না, যার কারণে ট্রান্সপারেন্সিতে কাজ করেনি। কারণ তোমাদের দেখার সুবিধার্থে আমি নিচে ক্লিক করছি, খেয়াল করিনি, এই জন্য আমার ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ককে ক্লিক করি, এরপর দেখো ট্রান্সপারেন্সি বাড়ালে কমালে আমার যত 100% ট্রান্সপারেন্সি করে দিলে আমার ইমেজ হাইড হয়ে যায়। তো আমি এখানে 50% করে দিচ্ছি, এজন্য যে এটা ট্রান্সপারেন্সি থাক এবং এই ইমেজটাও দেখা যাক এইরকম একটা কালার থাক। আমি ফুল দিলে কিন্তু ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে না, তো আমি চাচ্ছি 50% থাক, তাহলে আমার ইমেজও দেখা যাচ্ছে এবং নিচের ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখা যাচ্ছে। এরপর এখানে এই অবস্থায় থাকা অবস্থায় তুমি এখানে চলে আসবা। এখানে চলে আসে এই দেখো সিলেক্ট সাবজেক্ট, এটার উপর একটা ক্লিক করবা। একটু সময় নেবে, যদি তোমাদের কম্পিউটার কনফিগারেশন ভালো হয় তাই 2 থেকে 3 সেকেন্ড নেবে। আর লো কনফিগারেশন এবং প্রিভিয়াস যে ফটোশপ সফটওয়্যারগুলো আছে ওইগুলো যদি ইউজ করো তাহলে একটু বেশি সময় নিতে পারে, প্রোগ্রেস দেখাবে। এখানে আমারটা যেহেতু আপডেট এই জন্য খুব দ্রুত হয়ে গেছে। এরপর এটা সিলেক্ট করার পরে তুমি ক্লিক করবে ওখানে রিফাইন হেয়ার, এই বাটনটা একটি ক্লিক করে দেবা। তাহলে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি তুমি এখানে ট্রান্সপারেন্সি করো তাহলে দেখো এখন কিন্তু আগের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, এখানে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটু আসবা, এই ডান পাশে আসার পরে তুমি এখানে দেখবা আউটপুট টু, এটা কি সিলেক্ট করা আছে। তোমার অনেক সময় এইরকম থাকতে পারে অপশনটা, এরকম আউটপুট সিটিং এরকম হাইড করা থাকতে পারে অপশনগুলো। এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে এখান থেকে কয়েকটি অপশন বের হবে, তার ভিতরে দেখো আউটপুট টু আছে লেয়ার মাস্ক,
এটা যদি না থাকে নিউ লেয়ার থাকতে পারে, সিলেক্ট থাকতে পারে। যদি লেয়ার মাস্ক না থাকে তাহলে সিলেক্ট করে দেবা লেয়ার মাস্ক এখান থেকে, এরপর ওকে করে দিবা। আর ওকে করে দেওয়ার সাথে সাথে দেখো তোমার এখানে এই যে আমার ইমেজ ছিল, ইমেজের এই যে ইমেজের পাশে আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? একটু ভালো করে খেয়াল করো, দেখো ডান পাশে যে ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড আকারে, ব্যাকগ্রাউন্ডের পাশে আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে, এটা হচ্ছে মাস্ক। এই মাস্কে করে দেওয়া হয়েছে এটাকে, এবং ব্যাকগ্রাউন্ড নিচে তার ব্যাকগ্রাউন্ডের যে নতুন লেয়ার নিয়েছিলাম সেই রেক্ট্যাঙ্গেলের, সেটা কিন্তু একটা কালার হয়ে গেছে। আর হেয়ারগুলো, চুলগুলো এত সুন্দরভাবে সিলেক্ট হয়েছে যে তার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চলে গেছে। এরপর তুমি কি করবা, তুমি যদি চাও যে তুমি এই কালার না, তুমি চাইতেছো এখানে নতুন একটা ইমেজ নিয়ে আসবা এবং তাকে একটা সিনারি নিয়ে আসবা, সেই সিনারির সাথে তুমি এই ইমেজটাকে অ্যাডজাস্ট করে দেবা। যেমন আমি এখানে এই ঘর যেটা আছে এই ঘরটাকে নিয়ে আসলাম, এটাকে এখান থেকে ধরে তুমি প্রজেক্টে নিয়ে যাও, এখানে নিয়ে ছেড়ে দাও। দেখো আমি এটার উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটাকে Ctrl+T দিয়ে একটু পয়েন্টার নিয়ে আসলাম, পয়েন্টার নিয়ে এসে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো, অর্থাৎ যতটুকু আমার প্রজেক্টের এরিয়া আছে তার ভিতরে সেট করে দেব। এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে সেট করে দিলাম। সেট করে দিলেই কিন্তু শেষ নয়, এখানে দেখো এখন কিন্তু আমার এটা সেট হয়েছে কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে না। তো ইমেজ দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে ইমেজটা আছে এটাকে উপরে তুলে দেব। এখন কিন্তু আবার দেখো ব্যাকগ্রাউন্ড কালার নেই, আছে একটি ইমেজ, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজটা দিছি এই ইমেজটা সেট হয়ে গেছে। এখন তুমি চাইলে এই ইমেজটাকে টেনে ছোট বড় করে একদিকে সরিয়ে দিতে পারো, অথবা এটাকে ছোট বড় করার জন্য Ctrl+T দাও। টি দিলে এরকম একটা অ্যাঙ্কর আসবে, সেই অ্যাঙ্করটাকে ধরে তুমি এখান থেকে শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি এটাকে ছোট বড় করো তাহলে কিন্তু রেজোলিউশন ঠিক রেখে ছোট বড় হবে। তারপর তুমি যে কোনো জায়গায় এটাকে সেট করে দিতে পারো। আমি এখানে সেট করে দিলাম, অথবা মিডিলে সেট করে দিলাম। তাহলে দেখো কত সহজে আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কত সহজে। তো তোমাদের যদি আমাদের এই কাজটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আমরা এখানে টেক রিলেটেড ভিডিও, গ্রাফিক্স ডিজাইনের ভিডিও, এবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিও, এবং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ সকল ধরনের, এবং কম্পিউটার ট্রিক্স, কম্পিউটার মোবাইলের ট্রিক্স সহ সকল ধরনের ভিডিও এখানে আপলোড করে থাকবো। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।